নমস্কার বন্ধুরা, সাধুরপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের একটা বেগুনের অন্যরকম রেসিপি বানাবো। দেখো, বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর লাগছে সাথে পেঁয়াজ কুচি, আর লাগছে একটু লেবুর রস। দেখো, আমি লেবুর রস করে নিয়েছি। আর লাগছে দেখো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটাকে আমি একটা পাউডার করে নেব। দেখো, ফ্রাই প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, কারণ এটা যেমন বেরেস্তা করা হয় পেঁয়াজের, সেরকমভাবে লাল লাল করে ভাজতে হবে। তবে লাল লাল করে না ভাজলে আমার যে কালারটা দরকার সেই কালারটা আসবে না। তার জন্য একে একটু লাল লাল করে ভাজতে। দেখো বন্ধুরা, লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা এমনই পরিমাণে দিতে হবে যাতে এটা ঠিক হয় না মোরব্বা টাইপের, সেরকমভাবে মিষ্টিতে একদম মোরব্বার মতন হয়ে যাবে পেঁয়াজটা, সে ততটা পরিমাণেই আমাকে চিনি দিতে হবে। দেখো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। দেখো ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লেবুর রসটা অ্যাড করে দেবো। দেখো, লেবুর রসটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। নিয়ে এটাকে একটা আমি পেস্ট বানাবো মিক্সি বলে দিয়ে। দেখো, চলো আমি পেস্টটা করে নিই। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। আর বন্ধুরা, এর মধ্যে একটু নুন অ্যাড করবে, যেটা আমি স্কিপ করে গেছি। তো তোমরা একটুখানি, আমি পেস্ট করার সময় নুন দিয়ে দিয়েছিলাম। দেখো, এবার বেগুনগুলোর মধ্যে এবার আমি পেস্টটা আস্তে আস্তে লাগিয়ে দেবো। যেমন ব্রেডে বাটার লাগায় সেরকমভাবে আমি এগুলোকে লাগিয়ে নেব ভালো করে। একটা লাগিয়ে তার উপর আমি আরেকটা চাপা দেবো। দেখো, আমি এক সাইডটা কাট করেছি, আর এক সাইডটা কিন্তু আমি কোনো কাট করিনি, নর্মালি রেখেছি। এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আবারও আমি একটু তেল অ্যাড করবো এর মধ্যে। এবার তেল অ্যাড করে এবার বেগুনটাকে নর্মালি যেমন বেগুন ভাজে সেরকমভাবে আমি বেগুনটাকে এবার ভেজে নেবো এপিট ওপিট করে। দেখো, দিয়ে দিলাম একটা, আর একটা দিয়ে দেবো, দিয়ে এবার আমি ভেজে নেবো হালকা করে। নর্মালি যেমন বেগুন ভাজে সেইভাবেই ভাজবো এটাকে আমি। আর উপর থেকে একটু নুন দিয়ে দেবো, যেহেতু আমি বেগুনে কোনো নুন দিইনি, তাই উপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেবো। দেখো, আমার এক পিঠ হতে থাকুক, এক পিঠ হলে আমি আরেক পিঠটাকে উল্টে দেবো। দেখো আরেক পিঠটাকে আমি এবার একটু হালকা উল্টে দেবো। দেখবে বেগুন যতই তুমি তেল দাও না কেন, বেগুন কিন্তু তত বেশি তেল টেনে নেয়। তো যেহেতু এক পিঠের তেলটা অলরেডি অনেকটাই নিয়ে নিয়েছে, তাই আমি আরেকটু উল্টে দিলাম। দিয়ে এবার এই পিঠটাতে আমি একটু নুন অ্যাড করে দেবো। যেহেতু ওদিকটা একটু নুন দিয়ে দিয়েছিলাম, এবার এই দিকটা একটু নুন দিয়ে দেবো, তাহলে বেগুনের মধ্যে নুনটা ঢুকবে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। দেখো আমার হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নেব। তোমরা যেমন খুশি সুন্দর করে সাজাতে পারো, আমি এইভাবেই সাজালাম। দেখো, আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমি আস্তে আস্তে এগুলোকে সার্ভ করে নিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আমি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এটা খেতে অত্যন্ত অসাধারণ হয়, অন্যরকম স্বাদের একটা রেসিপি।